আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা শুরু করি যে ইনভেস্টিগেশনে। ওকে, আচ্ছা, এখন আসেন যে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একজন পেশেন্টকে আমরা কী কী ইনভেস্টিগেশন দেব। তো এই জায়গাটাতে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সাথে কিছুটা ডিফারেন্স আছে। তো আমি এটা দেখানোর জন্যে তারপরও আপনারা ওইখানে এই জিনিসটা পড়িয়েছি আমরা, তারপর একটু জাস্ট কোরিলেশন করার জন্য আমি এই জায়গায় নিয়ে এসেছি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেজটা। তো দেখুন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা মোটামুটি বেস্ট কয়েকটা বায়োকেমিক্যাল টেস্ট আমরা করে থাকি, যেমন হচ্ছে সিবিসি, সিরাম অ্যামাইলেজ, লাইপেজ, সিআরপি, সিরাম ক্যালসিয়াম, আরভিএস, ব্লাড ইউরিয়া, এএলটি, এলডিএইচ, অ্যালবুমিন, ঠিক আছে, তারপর ইসিজি, এই জাতীয় কয়েকটা ইনভেস্টিগেশন বায়োকেমিক্যাল প্যারামিটার আমরা দেখি। কেন? কারণ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসলেই আমরা পেশেন্টকে প্রথমে তার সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য গ্লাসগো ক্রাইটেরিয়া করি এবং তার ভিত্তিতে আমরা পেশেন্টের সিভিয়ারিটিটা অ্যাসেস করে থাকি। ওকে, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এখানে যেহেতু পেশেন্টের ওরকম সিভিয়ার প্রেজেন্টেশন থাকে না, সো এই ক্ষেত্রে আমরা এরকম ইনভেসিভ বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন আমাদের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। বাট পেশেন্টের যদি ক্লিনিক্যাল সাইন সিমটমস আপনার অ্যাকিউট, অর্থাৎ যেটাকে আমি বলেছিলাম লেকচারের শুরুর দিকে রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যদি ওরকম থাকে, তখন আপনি আবারও গ্লাসগো ক্রাইটেরিয়া করতে পারেন, অসুবিধা নেই। তাহলে অন দ্য বেসিস অফ প্রেজেন্টেশন আপনাকে ডিসিশনটা নিতে হবে। তো এখন এই ক্ষেত্রে ডেভিডসনে যেটা বলা হচ্ছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমাদেরকে অ্যাসেসমেন্টটা হচ্ছে মোর ইমেজিং ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা ইমেজিং করে এটাকে কনফার্ম করতে হবে যে পেশেন্টের আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে কি না। সাথে আমরা পেশেন্টের ফিকাল ইলাস্টেজ, এই একটা ইম্পর্টেন্ট দামি টেস্ট করে আমরা প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশনটা দেখতে চাই। আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে আসছি। তো প্রথমে আসেন যে আমরা কী রেডিও ইমেজিং কী করবো। এক নম্বরে এখানে আল্ট্রাসাউন্ড বলা হয়েছে, বাট প্রথমে আমাদের স্যাররা যে প্যাটার্নে শুনতে চায়, প্রথমে আপনি কম দামি এবং র্যাপিড, যেটার রেজাল্ট খুব দ্রুত পাবো, সেটা দিয়ে শুরু করবেন। তাহলে প্রথমে আপনারা বলবেন ইনশাল্লাহ প্লেন এক্স রে অফ অ্যাবডোমেন। তাহলে এটা আপনারা লেখার সময় কীভাবে লিখবেন এখন থেকে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে, যে প্লেন এক্স রে অফ অ্যাবডোমেন, A/P বড় হাতের, এরপরে লিখে দিবেন ভিউ, ঠিক আছে। তাহলে প্লেন এক্স রে অফ অ্যাবডোমেন এপি ভিউ। আচ্ছা, এটা করে আমি কি দেখতে চাই? এখন দেখেন, একজন পেশেন্ট আমার কাছে আসলেন যে তার আপার অ্যাবডোমিনাল পেইন, নজিয়া, ভমিটিং। এখন এটা যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা আমি কেমনে বুঝলাম? আমার প্রথমে হচ্ছে এমন কোনো কিছু পেশেন্টের আছে কি না যেটা ট্রিটমেন্ট আর্জেন্ট না করলে পেশেন্ট আল্লাহ না করুক মারা যেতে পারে, যেমন হলো পারফোরেশন অফ হলো ভিসকাস অর্গান। তাহলে প্রথমে আমাকে এক্সক্লুড করতে হবে পেশেন্টের কোনো বাউল পারফোরেশন আছে কি না। এই কারণে আমরা মূলত আসলে প্লেন এক্স রে অ্যাবডোমেন করি। এটা আমাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ডায়াগনোসিস তো দিবেই, তার চেয়ে তো বেশি ডায়াগনোসিস দিবে আদার কজকে এক্সক্লুড করার জন্যে, আদার কজেসগুলোকে এক্সক্লুড করার জন্য। যেমন পারফোরেশন, যেমন পেশেন্টের এটা কী হইতে পারে, পারফোরেটেড পিউডি হইতে পারে না, পেপটিক আলসার ডিজিজ ছিল, এটা এখন পারফোরেশন হয়ে, অর্থাৎ ডিউডেনাল পারফোরেশন হয়ে গেছে, ডিউ পারফোরেশন যেটাকে আমরা বলি। তো এখন এটা করলে আমরা ওই যে বলেছিলাম আপনাদেরকে আমার জিআইটি লেকচারগুলোতে আপার জিআই ব্রিডিং পড়ানোর সময়, যে ডিউ পারফোরেশন হলে আমরা বোথ ডোম অফ ডায়াফ্রামের নিচে ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো দেখতে পাবো। যাই হোক, এখন আসেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে যেটা হয়, আপনাদেরকে বলেছি এই লেকচারের শুরুর দিকে, অর্থাৎ ফার্স্ট লেকচারে, যে এখানে ক্রনিক একটা ইনফ্লামেশন হয় এবং ক্রনিক ইনফ্লামেশনের কারণে পেশেন্টের প্যানক্রিয়াসে দুটো ঘটনা ঘটে। একটা হলো ফাইব্রোসিস, 2 নম্বর হলো ক্যালসিফিকেশন। এবং আমরা যখন আপনাদেরকে ইডিওপ্যাথিক বা ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস পড়াচ্ছিলাম, অর্থাৎ যেটাকে আমি বলেছি যে ফাইব্রোক্যালসিফিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাহলে আমরা এখানে প্লেন এক্স রে অ্যাবডোমেন যখন করব, তখন আমরা সেখানে বিভিন্ন ক্যালসিফিকেশন ইন দ্য প্যানক্রিয়াস দেখতে পাবো এবং খুবই ইন্টারেস্টিং। এখন আসেন এই জায়গাটাতে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, তখন আপনাদের একটা নলেজের বেসিক কনসেপশন মনে হয় ল্যাকিংস ছিল। সেটা হলো, দেখেন এই যে এখানে আপনারা যদি একটু ভালো করে দেখেন যে প্লেন এক্স রে অফ অ্যাবডোমেন এপি ভিউ, এই জায়গাটাতে আপনাদের প্রথম কাজ হলো, যখনই আপনারা কোনো একটা প্লেন এক্স রে অ্যাবডোমেন রিড করতে যাবেন, প্রথমে আপনাদের কাজ হলো যে এখানে ভার্টিব্রাল লেভেলটা মার্কিং করা। এখন দেখেন এখানে এই যে 12 রিবসটা দেখা যাচ্ছে এই জায়গায়, দেখেন এই যে এটা হলো লাস্ট রিবসের শ্যাডোটা, তাহলে এটা হলো 12 রিবস। তাহলে এটা যেই ভার্টিব্রাটাতে লেগেছে এটা হলো T12, ঠিক আছে। তার মানে এটা হলো L1 আর এটা হলো L2। তাহলে আপনারা জানেন যে প্যানক্রিয়াসের অ্যানাটমিক্যাল লোকেশন হচ্ছে L1 থেকে L2 এর মধ্যে। এখন দেখেন এখানে যে এই যে দেখেন এই যে সাদা 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 টাইনি ছোটো ছোটো নোডুলের মতো দেখা যাচ্ছে, দেখেন এই যে
এই যে এই জায়গাটা দেখেন যেটা অ্যারো দিয়ে দেখাচ্ছে, তাহলে এই স্টোন পেলেই আপনি খুশি হয়ে যাওয়ার কিছু নেই। কারণ এটা গল স্টোন হতে পারে, এটা রেনাল স্টোন, স্ট্যাগহর্ন স্টোন অর্থাৎ রেনাল স্টোন হতে পারে। তাহলে আপনি কীভাবে বুঝবেন এটা যে প্যানক্রিয়াসের স্টোন? তাহলে এখানে দুইটা কথা। এক নম্বর কথা, প্যানক্রিয়াসের স্টোনটা L1 এবং L2 লেভেলে থাকবে। দেখেন এখানে স্টোনের যে এই যে ছোটো 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 অর্থাৎ মিলিয়ারি সিডসের মতো দেখেন ছোটো 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 ওপাসিটি, রেডিও ওপাসিটি দেখা যাচ্ছে, এগুলো দেখেন ঠিক এই L1 আর L2 বরাবর এই লেভেলে। দুই নম্বর কথা, প্যানক্রিয়াটিক স্টোন এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর থাকে, তার আশেপাশে থাকে। যেমন রেনাল স্টোন আরেকটু পেরিফেরির দিকে থাকতো, গল স্টোন আরেকটু পেরিফেরির দিকে থাকতো, কিন্তু এখানে দেখেন এখানে স্টোনের অ্যাপিয়ারেন্সগুলো, রেডিও ওপাসিটিটা এই যে আমাদের ভার্টিব্রাল কলামের প্রক্সিমালি তার সাথে লেগে আছে, কাছাকাছি, অর্থাৎ সেন্ট্রালি, মোর সেন্ট্রালি প্লেসড। এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন। ঠিক একইভাবে যদি এই এক্সট্রাটা দেখেন, এখানেও দেখেন এখানে লাস্ট রিবসের বর্ডার আমরা দেখতে পাচ্ছি এটা, তার মানে এটা হলো আসলে আমাদের T12, ওকে, T12, আর এটা হলো তাহলে L1 আর এটা হলো L2। এখন দেখেন এখানে এই যে স্টোনের যে অ্যাপিয়ারেন্স, এগুলো কিন্তু ঠিক এই বর্ডারে, এবং এরা ভার্টিব্রাল প্রক্সিমালি অর্থাৎ ভার্টিব্রাল কলামের কাছাকাছি, গা ঘেঁষে ওরা লোকেটেড। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস দেখে আমাদের বুঝতে হবে। ঠিক একইভাবে যদি আপনাদেরকে এটা দেখাই, দেখেন এখানের মধ্যে আমরা লাস্ট রিব দেখতে পাচ্ছি এটাতে, তার মানে দেখেন এটা হলো আমাদের T12, তাহলে এটা হলো L1 এবং এটা হলো L2 ভার্টিব্রা। ওকে, তাহলে এখানের মধ্যে একটা মানে স্টোন দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো দেখেন তাহলে এই যে স্টোনের লেভেলটা কিন্তু ঠিকই L1 এবং L2 বরাবর দেখেন, বাট এটা কিন্তু ভার্টিব্রাল কলামের সাথে লেগে না, একটু ডিটাচড দূরে। এই কারণে এটা আসলে প্যানক্রিয়াটিক স্টোন না, এটা হলো একটা গল স্টোন। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো আপনাদের মাথা ভালো করে হিট করে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, তাহলে আমরা দেখলাম আমরা একটা প্লেন এক্সট্রা অ্যাবডোমেনে কীভাবে প্যানক্রিয়াটিক স্টোন থাকলে বডিতে, হেডে আমরা সেটা রেডিও ওপাসিটি, টাইনি এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাবো ইনশাআল্লাহ। তো এরপরের পোর্শনটাতে আসি। এরপরে আমরা ইনশাআল্লাহ যে ইনভেস্টিগেশন রেডিও ইমেজিংটা করি সেটা হলো আলট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন। তবে বেটার হলো এটাকে এভাবে লিখে দেওয়া, USG অফ হোল অ্যাবডোমেন, ব্র্যাকেটে লিখে দিবেন যে স্পেশাল অ্যাটেনশন টু HBS অর্থাৎ হ্যাপাটো বিলিয়ারি সিস্টেম। এটা এইভাবে লিখে দিলে বেটার, সনোলজিস্ট বুঝবে যে আপনি আসলে আপার অ্যাবডোমেন হ্যাপাটো বিলিয়ারি সিস্টেমকে ভালো করে দেখতে চাচ্ছেন, তখন উনি ওখানে ফোকাসটা বেশি দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজ এ ক্লিনিশিয়ান আপনার কিছু দায়িত্ব রেডিওলজিস্টের প্রতি। ওকে, তাহলে আমাদের ওভারঅল পেশেন্ট অ্যাসেসমেন্ট ভালো হবে ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা প্রথমে দেখি যে আলট্রাসাউন্ডে আমরা কী দেখব। তবে কয়েকটা কথা না বললেই নয়, মনে রাখবেন আলট্রাসাউন্ড ইজ এ বেটার রেডিও ইমেজিং টেস্ট ফর AP, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, নট ফর ক্রনিক। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জন্য বেস্ট টেস্ট হলো আমাদের দুটো, একটা হলো কন্ট্রাস্ট এনহ্যান্সড CT, আরেকটা হলো MRCP, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাম। এই দুটো টেস্ট আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে করে থাকি, CECT, কন্ট্রাস্ট এনহ্যান্সড CT অফ অ্যাবডোমেন, আর হলো MRCP। আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আমরা ওই যে বায়োকেমিক্যাল মার্কার প্যারামিটার গ্লাসগো ক্রাইটেরিয়া মানে ফিক্সড করার জন্য সাথে হলো আমরা আলট্রাসাউন্ড করে বুঝে ফেলি। আচ্ছা, এখন আসেন আমরা আপনাদেরকে আলট্রাসাউন্ড আমরা কী কী পাবো সেটা আমরা একটু দেখাই ইনশাল্লাহ।